হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার চলে এসেছি কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মে। দেখো, আজকে ভেরি ইউনিক জিনিস। কী জিনিস নিয়ে এসেছি? ক্লার্কশিপ। তোমরা জানো অনেক ক্যান্ডিডেট পাস করেছে, শুভকামনা, অনেক দিন আগেই জানিয়েছি। ব্যাচ স্টার্ট হয়ে গেছে, সেই রিলেটেড ক্লার্কশিপের আজকে পুরো ডিটেল বলে দেবো, কেমনভাবে পড়তে হবে, কী করে লিখতে হবে, সব জিনিস বলে দেবো। একবার দেখে নাও ভিডিওটা শেষ পর্যন্ত। চলো শুরু করা যাক। দেখো, তার আগে দেখো কন্ট্যাক্ট নাম্বার তোমরা জানো, অনেকের তো মুখস্থ হয়ে গেছে। কন্ট্যাক্ট 7980389095, 8777308599। এই হচ্ছে দুটো কন্ট্যাক্ট নাম্বার। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর কন্ট্যাক্ট বা মেসেজও করতে পারো তোমাদের পিডিএফ বা কোনো গাইডেন্স বা কোনো কোর্স করার জন্য, অনলাইন অফলাইন। ওকে ফ্রেন্ডস, চলো আগে দেখে নেওয়া যাক কী আছে। ফর ইন্টারভিউ, পিডিএফ, মেন্স, প্রিলিমস, অনলাইন অফলাইন ক্লাসের জন্য এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো দেখা যাক আগে কী হচ্ছে। আজকের আলোচ্য বিষয় দেখে নাও। একটু আগেই বললাম, পিএসসি ক্লার্কশিপ মেন্স 2019-20 ডিসকাশন, হাউ টু ক্র্যাক ইজিলি ইন মেন্স, ফুল কনফিডেন্সিয়াল ইনফরমেশান অ্যান্ড গাইডলাইন্স। আজকে পুরোপুরি কনফিডেন্সিয়াল ইনফরমেশান অ্যান্ড গাইডলাইন্স বলে দেবো, কী করে ক্র্যাক করতে হয়, অনেক অ্যাডভাইস দিয়ে দেবো। ভালো করে তোমরা শুনবে আর ভালো করে জেনে নেবে, আর ভালো করে এই সমস্ত জিনিসগুলো ইউটিলাইজ করবে। কারণ তোমরা জানো ক্যান্ডিডেট অনেক আছে, ভ্যাকেন্সি কিন্তু ওই তুলনায় অত নেই। সুতরাং অনেক হার্ড স্ট্রাগল করতে হবে সাকসেস পাওয়ার জন্য মেন্সে। ওকে, চলো দেখো আর একটুখানি দেখে নাও আগে কী লেখা আছে। বন্ধুরা, আমাদের নিচে দেওয়া প্রত্যেক এক্সামের পিডিএফ প্রস্তুত আছে। ইন্টারভিউ প্লাস রিটেন এক্সাম পিডিএফ তোমরা জানো, অনেকেই করছো। পিএসসি ফুড এসআই, যেটা আসবে কিছুদিনের মধ্যে, অগস্টেই আসতে চলেছে এই মাসে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সব কিছু কিন্তু চলছে। রেজাল্ট বেরিয়ে গেছে, শুধু মেকানিক্যাল বেরোয়নি। ডব্লিউবিপি কনস্টেবল শুরু হবে কিছুদিন পর থেকে ইন্টারভিউ। এসআই, জেল পুলিশ, এক্সাইজ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ মেন্স, আইডিও, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, রোজই ইন্টারভিউ চলছে অনলাইনে, পিডিএফও নিয়ে করা হচ্ছে। এমভিআই, এলডিএ আর মিসলেনিয়াস, এইগুলোর কিন্তু একদম ফার্স্ট ক্লাস A1 ইন্টারভিউ চলছে এখানে। দেখো, নেক্সট হচ্ছে পলিটেকনিক লেকচারার, প্রফেসর আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এইগুলো বেরিয়েছে, এরও ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে অনলাইনে বা পিডিএফ দিয়ে। টেট, রেল গ্রুপ ডি, এনটিপিসি, ইপিএফও, এসএসসি, ডিআরডিও, এমটিএস। ওকে ফ্রেন্ডস, চলো আগে দেখে নেওয়া যাক কী বলতে চাইছি। দেখো কী আছে, পিএসসি ক্লার্কশিপ সিলেবাসটা আগে দেখে নিই। ভালো করে শুনবে, ভালো করে জেনে নেবে। আমি এই রকম ক্লাস অনেক কিছু ডিটেলিংয়ে বলবো আজকের ক্লাসটা, ভালো করে শুনবে। দেখো একবার দেখে নাও শুধু গ্রুপ এ, পিএসসি যে মেন্স পরীক্ষা হবে ক্লার্কশিপের, তাতে কী কী আছে একবার দেখে নাও। গ্রুপ ডি এ আছে ইংলিশ। ইংলিশে কী হবে? ড্রাফটিং অফ আ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস ইজ সাপ্লাইড। যে পয়েন্টস দেবে বা মেটেরিয়াল দেবে, সেই থেকে তোমাদের কী লিখতে হবে? একটা ড্রাফট করতে হবে রিপোর্ট। ওকে, আর নেক্সট কী হচ্ছে, আর ইংলিশটা কিন্তু ম্যান্ডেটারি, ইংলিশ কিন্তু সবাইকেই পরীক্ষা দিতে হবে যারা যারা পাস করেছে বা মেন্স দেবে। কন্ডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ, সামারি আর প্রেসিস, সামারি নয়তো প্রেসিস যে কোনো একটা লিখতে দেবে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি, এইগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাজ দ্য কেস মে বি ইন্টু ইংলিশ। এইগুলো এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো থেকে কোথায় লিখতে হবে? কিসে ট্রান্সফার করতে হবে? ইংলিশে। ওকে, চলো ঠিক তেমনই গ্রুপ বিতে কী আছে, আর তোমরা জানো 50+50, 50+50 ডিভাইডিং মার্কস আছে। দেখো, প্রথমটা হলো 50 গ্রুপ এতে, আর গ্রুপ বিতে হচ্ছে তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। গ্রুপ এতে কিন্তু অলওয়েজ ইংলিশ থাকবে, আর গ্রুপ বিতে বেঙ্গলি, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি। ঠিক আছে, গ্রুপ বিতেও 50 নম্বর আর গ্রুপ এতেও 50। দেখো, গ্রুপ বিতেও সেম কন্ডিশন, রিপোর্ট থাকবে, প্রোজ থাকবে, সামারি বা প্রেসি সম্বন্ধে, সামারি বা প্রেসি যে কোনো একটা লিখতে দেবে। ঠিক আছে, কন্টেন্স ছোটো করতে দেবে। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ, ইংলিশ থেকে এটা কোথায় ট্রান্সলেশন করতে হবে? তোমরা যে ল্যাঙ্গুয়েজটা নিয়েছিলে বা ফর্ম ফিল আপ করেছিলে বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেটা। ওকে, চলো এবার দেখে নাও কোশ্চেন স্ট্যান্ডার্ড অ্যাজ পার মাধ্যমিক লেভেল। সবাই জানো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, খুব একটা হার্ড দেবে না, বা ন্যাচারাল যে টপিকগুলো তোমরা পড়ো বা জানো বা দেখো সেই সম্বন্ধেই দেবে, শুধু একটু আপডেটেড থাকতে হবে। আজকে অবশ্য আমি বলে দেবো কীভাবে প্রিপারেশন করতে হবে, বা আমি দেখিয়েও দেবো প্রেসি সম্বন্ধে কীরকমভাবে লিখতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট কী বলছে। নেক্সট বলছে টাইম কতক্ষণ দেবে, ভেরি ভাইটাল পয়েন্ট। অনেকেই জিজ্ঞেস করেছো, টাইম দেবে কিন্তু অনলি 1 আওয়ার। 100 মার্কসের এক্সাম, 100 মার্কসের এক্সাম, 1 আওয়ার টাইম। বুঝতেই পারছো টাইম কিন্তু অনেকটাই শর্টেজ লাগবে যদি না প্র্যাকটিস করো। 100 নম্বরের এক্সাম, 1 ঘন্টা টাইম। ওকে,
কেন বলা হচ্ছে এটা ডেসক্রিপটিভ পরীক্ষা, বারবার বুঝতে পারছো তোমরা, ডেসক্রিপটিভ পরীক্ষায় 1 ঘন্টা টাইম 100 নম্বর কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে যদি না প্র্যাকটিস করা যায়। দেখো এবার কি লেখা আছে ভালো করে এটা পড়ে নাও বন্ধুরা। বুঝতেই পারছো 1 ঘন্টা টাইম 100 নম্বরের ডেসক্রিপটিভ কোশ্চেন, যদি ঠিক মতো স্ট্র্যাটেজি আর টাইম টেবিল ফলো না করো এখন থেকে, তাহলে বুঝতেই পারছো একটু চাপ হয়ে যাবে ব্যাপারটা। এক্সাম হলে পুরো পেপারটা কমপ্লিট করা যদি না এখন থেকে প্র্যাকটিস করো, এক্সাম হলে কিন্তু পুরো পেপারটা কমপ্লিট করা টাফ হয়ে যাবে। তার মধ্যে 5 থেকে 6 মিনিট তোমাদের সিগনেচার, এইটা স্ট্যাম্প, ওইটা করতে হবে, ঠিক আছে। সুতরাং তোমরা পাচ্ছ 50 থেকে 55 মিনিট হার্ডলি। আর তোমরা যদি না সব কোশ্চেনের অ্যান্সার দাও, মানে 6টা জিনিস দেবে, 6টার মধ্যে মনে করো তুমি 4টে বা 5টা লিখলে, তুমি মনে করলে হ্যাঁ আমার তো ভালোই আছে, আমি তো এইগুলো ভালো করে দিয়েছি, ওটা না লিখলে হবে। বন্ধুরা বারবার বলছি সব কিছু কিন্তু টাচ করতে হবে। দেখো কি লেখা আছে, আর তাহলেই তবে তোমাদের মার্কসটা ভালো উঠবে। দেখো কি বলছে, তোমরা যদি না সব কোশ্চেনের অ্যান্সার দাও, মানে যে যে জিনিসগুলো আছে সেইগুলো যদি সব না টাচ করো, তাহলে কিন্তু নাম্বার অ্যাভারেজের তুলনায় অনেক কমে যাবে। বারবার বলছি বন্ধুরা, অ্যাভারেজের তুলনায় নাম্বার কমে যাবে যদি তোমরা টাচ না করো সব ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো, ঠিক আছে। ডেসক্রিপটিভ লিখতে গেলে বুঝতেই পারছো সব কিছু রুলস এবং রেগুলেশন ফলো করে তোমায় লিখতে হবে। 1 ঘন্টা সময়ের মধ্যে এইগুলো কিন্তু প্র্যাকটিস না করলে খুবই অসুবিধা হয়ে যাবে। প্রথম কথা, হিউজ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে যাবে, আর তোমরা জানো 65K প্লাস, ওকে, 65,000-এর প্লাস উপরে ক্যান্ডিডেট পাস করেছে, আর তার তুলনায় ভ্যাকেন্সি কিন্তু অনেক কম। সুতরাং আমি কিছু জিনিস বলে দিচ্ছি, ভালো করে দেখো, সেগুলো ফলো করো এখন থেকে। বুঝতে পেরেছো ফ্রেন্ডস? ভালো করে দেখে নাও কী কী জিনিস আমি বলবো। দেখো আজ আমি প্রেসি নিয়ে ডিসকাশান করব, আজ আমি কী নিয়ে ডিসকাশান করব, প্রেসি নিয়ে। ভালো করে দেখবে আর বুঝবে, কিন্তু তার আগে কিছু জেনারেল রুলস আমি বলে দিচ্ছি যেগুলো তোমরা রোজ ফলো করবে এখন থেকে। চলো দেখে নেওয়া যাক কী কী জেনারেল রুলস। স্মার্ট গাইডলাইন্স, হাউ টু ইমপ্রুভ ইংলিশ। অনেকেই বলেছে দাদা আমি ইংলিশটা একটু ক্রিপেল, মানে আমার ইংলিশটা হয় না, ছোটো থেকে আমি উইক। আবার অনেকের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে খুব একটা হলেও খুব মেজর প্রবলেম দেখা যায় না, কারণ যেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র ইংলিশটাই অনেকের কিন্তু প্রবলেম দেখা দেয়। সেই জন্য আমি কিছু কিছু টিপস বলেছি, সেইগুলো ভালো করে ফলো করো, এখন থেকে চেষ্টা করো। দেখো কী কী লেখা আছে। যাদের ইংলিশটা একটু দুর্বল তারা কিন্তু এখন থেকে টেন্স, বারবার বলছি বন্ধুরা, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই যে 4টে করে ভাগ আছে, 12টা পোর্শান কিন্তু তোমরা দেখে নেবে টেন্সের, খুব ইউজফুল। ইচ অ্যান্ড এভরি সেকশন, মানে রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন লেখার জন্য কিন্তু টেন্স 50% রোল প্লে করবে। বারবার বলে দিচ্ছি, টেন্স না জানলে কিন্তু ভুল হয়ে যাবে। টেন্স আর কি জানতে হবে, আর্টিকেল প্রিপোজিশন, ওকে, আর্টিকেল প্রিপোজিশনটা কিন্তু জানতে হবে। তোমরা যদি বলো আমি ভিডিও নিয়ে আসবো বা আমার PDF প্রস্তুত আছে, আমার ক্লাস যারা করছো বা করবে, গ্রামাটিক্যাল রুলস দেখতে শুরু করো, ঠিক আছে। যে গ্রামাটিক্যাল বা এরর কারেকশন, অনেক কিছু ভিডিও আমার আগে আছে বা তোমাদের গ্রামার বই আছে, সেইগুলো দেখে তোমরা শুরু করো। কি বলছে, এই টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন আর গ্রামাটিক্যাল রুলসগুলো দেখতে শুরু করো। বাড়িতে যার যে ইংলিশ গ্রামার বই আছে, তোমাদের বাড়িতে নিশ্চয়ই একটা না একটা গ্রামার বই পেয়েই যাবে, একটু খুঁজে বার করে দেখতে শুরু করে দাও এই সমস্ত জিনিসগুলো। নেক্সট কী বলছে দেখো, রেগুলার লেখার প্র্যাকটিস কিন্তু তোমাদের রাখতেই হবে, অন্ততপক্ষে 30 মিনিট। আবারও বলে দিলাম, 30 মিনিট লেখার প্র্যাকটিস রেখো। না পারলেও লিখবে, যদি না তোমার আসে বা ভয় লাগে তাও লিখতে হবে বন্ধুরা, এটা হচ্ছে চাকরির ব্যাপার, ফিউচার জবের ব্যাপার। না পারলেও লিখবে। গ্রামাটিক্যাল এবং স্পেলিং প্রথম দিকে ভুল হলেও লিখবে। অনেকে স্পেলিংয়ে কিন্তু মারাত্মক ভুল হয়, যেমন অনেকে গ্রামার বানানটাও অনেকে ভুল করে, আশা করা যায় তোমরা সবাই জানো, কিন্তু গ্রামার বানানটা আমাকে ডেসক্রিপশান বক্সে বা এই তোমরা কমেন্ট সেকশানে আমায় গ্রামার বানানটা লিখে দেবে। গ্রামার কি ডায়রিয়া, কি নিউম্যাটিক, ওকে, কি সাইকোলজি, এই সমস্ত স্পেলিংগুলো কিন্তু ভুল হয়, ভুল হলে হবে না। কিন্তু তোমাদের মানে কেয়ারটা ভালো করে করতে হবে যখন তোমরা লিখবে। স্পেলিং ভুল আর তোমার গ্রামাটিক্যাল ভুল মানেই কিন্তু অনেক নম্বর ডিক্রিজ হয়ে যাবে, ন্যাচারালি তোমরা অ্যাভারেজ থেকে অনেকটা নিচে নেমে যাবে। সুতরাং যাই লেখো একটু গ্রামাটিক্যাল রুলসগুলো গ্রামাটিক্যাল ঠিক করার চেষ্টা করবে, ঠিক আছে। চলো তারপর কি বলছে দেখে নাও। স্পেলিং প্রথম দিকে ভুল হলেও লিখবে, আর যদি না নিজে চেক
করতে পারো তবে আমাকে পাঠাবে, আমি টাইম পেলে অবশ্যই দেখে দেব, ঠিক আছে। আর এখানে তো কোর্স করানোই হচ্ছে, তোমরা জানো অনেকে করছো, মেন্স বা ইন্টারভিউরও করছো, সবাই জানো কোর্স করানো হচ্ছে, সেটাও করতে পারো, তাহলে ফুল গাইডেন্স পাবে। ওকে ফ্রেন্ডস, দেখো নেক্সট কী বলছে, লেখার সাথে সাথে যদি পারো একটু পড়ার অভ্যেসটাও করবে, এটাও ভাইটাল, পড়ার অভ্যেসটাও দরকার। যে কোনো ইংলিশ পেপার অবশ্যই তোমরা 15 মিনিট থেকে 20 মিনিট পড়বে। আর যেটা পড়লে মানে যে ইংলিশ পেপারটা পড়লে সেটার মধ্যে ভালো করে দেখবে যে ওয়ার্ডগুলো তোমার জানা নেই সেইগুলো তুমি আলাদা ডায়েরিতে লিখে ডিকশনারি দেখে মিলিয়ে নেবে এই ওয়ার্ডটার মানে কি, তাহলে কিন্তু অনেক স্টক অফ ওয়ার্ড তোমাদের হবে। আর তোমাদের স্টকটা কিন্তু দরকার ওয়ার্ডের ভ্যারাইটি আনার ক্ষেত্রে, তবেই না একটা যারা খাতা দেখবেন তাদের চোখে লাগবে। একই ওয়ার্ড বারবার অনেকে লেখে, সেই রকম কিন্তু লিখবে না, ভ্যারাইটি আনার চেষ্টা করবে। তার বেস্ট উপায় হচ্ছে যে কোনো ইংলিশ পেপার দেখবে তোমরা কনসেপ্ট করবে নিজেদের মধ্যে, আর তোমরা ডায়েরি মেনটেন করবে, বা যে কোনোভাবে তোমরা ওই জিনিসগুলো মনে রাখবে যে নতুন নতুন ওয়ার্ডগুলো তোমরা প্রতিদিন পেপারে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট জিনিস এবার বলছি, স্টক অফ ওয়ার্ড যতটা পারো রোজ স্টক অফ ওয়ার্ড করার চেষ্টা করবে। স্টক অফ ওয়ার্ড ইংলিশ ওয়ার্ডগুলো অনেক তোমার স্টক হয়ে যাবে তাহলে, আর তোমার লেখার সময় তুমি এত হেল্প পাবে যে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। অনেকে কি করে ট্রান্সলেশন বা প্রেসি বা রিপোর্ট লেখার সময় ওয়ার্ড পায় না, একই ওয়ার্ড কিন্তু হয়ে যায়, সেটা কিছু কিন্তু করলে নেগেটিভ বা তোমার নাম্বার কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই অনেকে ভুলে যায়, সেই ক্ষেত্রে লিখবে, কিন্তু চেষ্টা করো যতটা পারবে স্টক করে নেওয়ার ওয়ার্ডে। একটা ওয়ার্ডের কিন্তু অনেক মানে আছে, বা একটা মানের কিন্তু অনেক ভ্যারাইটিস ওয়ার্ড আছে, সিনোনিম, হোমোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, সেইগুলো তোমরা দেখবে। ওকে ফ্রেন্ডস, দেখো নেক্সট, আজ আমি কিছু ওয়ার্ড দিচ্ছি, এই ওয়ার্ডগুলো ভালো করে জানবে, এবং আমি এইভাবেই দিতে থাকবো রেগুলার ভিডিওর মাধ্যমে। তোমরা শুধু বলবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, একটু বলে দেবে যে হ্যাঁ এই রকম কন্টিনিউ হোক বা এই রকম ভিডিও চাই, তাহলেই আমি আরও ভিডিও এরকম দেবো, বা তোমাদের স্টকটা আরও মজবুত হয়ে যাবে, বা সব টিপসগুলো পেয়ে যাবে। দেখো এই ওয়ার্ডগুলো তোমাদের রিপোর্ট, পেশি এবং ট্রান্সলেশন লেখাতে খুব হেল্প করবে, আমি এখন যে ওয়ার্ডগুলো দেবো, ঠিক আছে। ভিডিওটা একটু বড় হবে, তোমরা মন দিয়ে দেখো। প্রেসি আর ইংলিশ সম্বন্ধে অনেকটা তোমাদের ভয় বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এইটুকুনি গ্যারেন্টি, ঠিক আছে। দেখো, আর ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তোমরা তো জানোই। দেখো ভেরি ভেরি ভাইটাল ওয়ার্ড, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভালো করে দেখে নাও ওয়ার্ডগুলো, ঠিক আছে। দেখো এই ধরনের ওয়ার্ড কিন্তু বারবার ট্রান্সলেশন প্রেসিতে চলে আসবে, ঠিক আছে। দেখো কি বলছে, 1 নম্বর ঈশ্বর পরায়ণ, মানে কি ডিভোটেড টু গড, এইগুলো মুখস্থ করে নেবে। এইগুলো বারবার কিন্তু আগের পেপারে বা নানান রকম WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রিভিয়াস পেপারে থেকে তোলা, ওকে। সুতরাং বি কেয়ারফুল অ্যান্ড বি ফাইনালাইজ টু মেমোরাইজ, ওকে। দেখো মেরুদণ্ড বিশিষ্ট, এর ইংলিশ কি ভার্টিব্রেট, ইংলিশ টু বেঙ্গলিও করতে পারো, বেঙ্গলি টু ইংলিশও করতে পারো, স্পেলিংও দেখবে, তার সাথে সাথে মনে রাখবে। মাঝে মধ্যে, অকেশনালি, OCCASIONALLY। নেক্সট কদাচিৎ, কদাচিৎ মানে হচ্ছে রেয়ারলি, রেয়ারলি। নেক্সট চরিত্রহীন, উইদাউট ক্যারেক্টার। নেক্সট ভিত্তিহীন, বেসলেস, বেসলেস ফ্যাক্ট। ক্রোধপরায়ণ, র্যাথফুল, WRATH, ক্রোধপরায়ণ মানে অ্যাংরি, অ্যাংরি মেন্টালিটি। নেক্সট আশানুরূপ, আপ টু ওয়ান্স এক্সপেকটেশন, বলে না তোর পারফরমেন্স হলো না ক্লার্কে আশানুরূপ বা মিসলেনিয়াসে, এইরকম ব্যাপার, আপ টু ওয়ান্স এক্সপেকটেশনস। নেক্সট শিশুসুলভ সরলতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পলিসিটি কমন টু চিলড্রেন, আর চাইল্ড লাইক সিম্পলিসিটি, দুটোই হয়, দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারো। সিম্পলিসিটি কমন টু চিলড্রেন আর চাইল্ড লাইক সিম্পলিসিটি, ওকে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর হোলসাম। তারপর হচ্ছে পতিপরায়ণ, ডিভোটেড টু হাজব্যান্ড। নেক্সট হচ্ছে গুণহীন, ওয়ার্থলেস, ওয়ার্থলেস, WORTHLESS, ওয়ার্থলেস দিয়ে একটা সেন্টেন্স, মেক আ সেন্টেন্স উইথ ওয়ার্থলেস, আমাকে কমেন্ট সেকশানে করবে, ঠিক আছে, উত্তর দেবে। নেক্সট দেখো কি বলছে, এইগুলো স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে মুখস্থ করবে। কাণ্ড জ্ঞান শূন্য, ডিভয়েড অফ কমন সেন্স, ডিভয়েড অফ কমন সেন্স। সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরি। হিতকর,
মানে যেটা ভালো, যেটা একজনের পক্ষে মঙ্গল। বেনিফিশিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পেলিং, BENEFICIAL, বেনিফিশিয়াল। নেক্সট, সময়চিত, সময়চিত মানে টাইমলি, বলে না টাইমলি অ্যাকশন নিলে ভালো হতো। শীতকালীন ঘুম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। হাইবারনেশন, কিছু কিছু প্রাণী আছে দেখবে এরা শীতকালীন ঘুমের পর্যায়ে চলে যায়, সারাটা শীত এরা ঘুমিয়ে কাটায়। নেক্সট, প্রস্তর নির্মিত বাটি, বিল্ডিং মেড অফ স্টোন, বিল্ডিং মেড অফ স্টোনস। ওকে, এই ধরনের জিনিস কিন্তু ট্রান্সলেশন আর রিপোর্টে মারাত্মকভাবে আসে। সমাধিস্থ, ফিউনারাল, ফিউনারাল, বিদ্যুৎ গতি, কুইক অ্যাজ লাইটেনিং, কুইক অ্যাজ লাইটেনিং, লাইটেনিং স্পেলিং কী হবে? LIGHTENING, লাইটেনিং। ওকে, NENING, লাইটেনিং। নেক্সট, নেক্সট দেখো কী লেখা আছে। নেক্সট এবার দেখে নাও, এই ছিল তোমাদের ওয়ার্ড, এরকম আমি দিতেই থাকবো, তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, এই 20টা ওয়ার্ডে ভালো করে মুখস্থ করে নেবে। চলো এবার দেখে নাও প্রেসি সম্বন্ধে কী বলেছে। আজকের প্রেসিটা যদি তোমরা দেখো বন্ধুরা, কাইন্ডলি বলছি তোমাদের আর কিছু দেখতে হবে না, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি দুটোই হয়ে যাবে এখানে। ওকে, দেখে নাও প্রেসি ফ্রম ফার্স্ট টু লাস্ট কীভাবে গাইডেন্স হচ্ছে দেখে নাও। হোয়াট ইজ প্রেসি বা সামারি, একটুখানি দেখে নাও কাকে প্রেসি বা সামারি বলে। তোমাদের প্রেসিও লিখতে দিতে পারে বা সামারিও করতে দিতে পারে, দুটোর মধ্যে সাটল ডিফারেন্স আছে, বা যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো দেখে নাও। প্রেসি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, ইংরাজিতে এর নিকটতম শব্দ হলো প্রিসাইজ, প্রিসাইজ থেকে প্রেসি এসছে, PRECIAC, এর অর্থ ছোট করা। ভালো করে বুঝে নেবে, বাংলাতে লেখা আছে, পরিষ্কার বলে দিচ্ছি। প্রেসিস অ্যান্ড সামারি সেন্ট্রাল আইডিয়া, দুয়ের মধ্যে পার্থক্য আছে। দুয়ের মধ্যে কী পার্থক্য আছে? সামারিতে উক্ত প্যাসেজের সমস্ত বক্তব্যকে ছোট করে বলা হয়, যে সমস্ত বিষয় কম গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকবার বলা হয়েছে তারও সামারি করা হয়। কিন্তু সামারিতে ভাবকেও বেশি শৃঙ্খলাবদ্ধভাবে প্রকাশ করার প্রয়োজনীয়তা হয় না, মানে যে ফিলিংস বা যে প্যাসেজের মধ্যে যে ভাব বলতে চাইছে সেটা কিন্তু প্রকাশ করার দরকার হয় না। কিন্তু প্রেসিসে ভাবের সুশৃঙ্খল প্রকাশ অত্যন্ত আবশ্যক, মানে কি বলতে চাইলো প্যাসেজে সেটা নিজের মতো করে লেখা কিন্তু ভেরি ভেরি মাস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি মোস্টলি ইম্পর্ট্যান্ট। দেখো, সামারি মে বি লুজ, জার্কি, রিপিটেটিভ অ্যান্ড ফর্মলেস। সামারির এই ক্যারেক্টারগুলো থাকতেই পারে, লুজ হতে পারে, জার্কি হতে পারে, রিপিটেটিভ, বারবার রিপিটেশন হতে পারে ওয়ার্ডের, ফর্মলেস হতে পারে, মানে ফর্ম নাও থাকতে পারে। বাট প্রেসি ইজ নট লাইক দ্যাট অ্যাট দ্যাট সেম টাইম, কিন্তু প্রেসির এই সমস্ত ক্যারেক্টারগুলো হবে না, মার্জিত, শৃঙ্খলাবদ্ধ বা ফর্মলেস হবে না, ফর্ম থাকতে হবে আর একটা সুন্দর ভাব প্রকাশ পাবে, দ্যাট ইজ কল প্রেসি। ওকে, দেখো নেক্সট কী বলছে, লেন্থ অফ প্রেসি। এইগুলো হয়তো তোমরা কেউ কেউ জানো বা কেউ কেউ হয়তো ভুলে গেছো, একবার দেখে নাও লেন্থ অফ প্রেসি, কতখানি প্রেসি লিখতে হবে, অনেকের কনফিউশন হয়ে যায়। একবার দেখে নাও, পুরোপুরি ডিটেলস বলে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। লেন্থ অফ প্রেসি, যদি প্রশ্নপত্র প্রেসিসের জন্য নির্দিষ্ট শব্দ দিয়ে দেয়া না থাকে, মানে কোশ্চেন পেপারে যদি দেয়া না থাকে নির্দিষ্ট শব্দ, তাহলে কি করতে হবে? তাহলে তা অরিজিনাল প্যাসেজের 1/3, মানে প্রথমে গুনে নেবে, তারপর তার 1/3 করে নেবে, ঠিক আছে? অনেক সময় প্রশ্নপত্রে অরিজিনাল প্যাসেজের শব্দ সংখ্যা দেয়া থাকে, প্রেসিস সেই জায়গায় 1/3 হওয়া উচিত। নিয়মানুসারে 10% শব্দ কম বেশি হলে মাপ করে দেয়া হয়, কিন্তু তার বেশি পার্থক্য হলে পরীক্ষায় নম্বর কাটা হয়। এই জন্য পরীক্ষায় লেখার জন্য এক বিশেষ ধরনের গ্রাফ পেপার দেয়া হয়, যা দেখে এক নজরে মোটামুটি শব্দ সংখ্যা বোঝা যায়। এই নিয়মটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তোমাদের শুধু অনেক দিন থেকেই যারা যারা WBCS দিচ্ছ বা মিসলেনিয়াস মেন্স দিয়েছো তারা জানো প্রেসিসে কিন্তু গ্রাফ পেপার দেয়া চালু হয়ে গেছে, বা SSCতেও দেয়া হয়। এইভাবেই এবারের ক্লার্কশিপেও দেওয়া হবে। কি বলতে চাইলো এখানে, হয়তো অনেকের কম বেশি হয়ে যায়, কম হলে কোনো ঝামেলা নেই। যদি মনে করো তোমাকে দিল 100 ওয়ার্ড, একে 3 দিয়ে ভাগ করতে হবে, কত হচ্ছে 33.33, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তোমাকে দেখতে হবে এর 10% বেশি হয়ে যেতে পারে। 110% মানে কত হচ্ছে তোমার 10, মানে 40 কি 43টা ওয়ার্ড হতে পারে, কিন্তু তার থেকে যদি বেশি হয় খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মানে 1/3 লেখাটাই বেশি গুরুত্বপূর্ণ। এর থেকে 10% ওয়ার্ড বেশি হলে কোনো প্রবলেম নেই, কিন্তু তার বেশি হলে মুশকিল হয়ে যাবে। ওকে, সুতরাং ভালো করে লিখবে, ওই জন্যই গ্রাফ পেপার দেওয়া হচ্ছে। দেখো,
টাইটেল অফ প্রেসি, কোথা থেকে স্যার আমি টাইটেল দেবো, টাইটেলটা কী করে পাবো? ভেরি ভেরি ইউনিক কোশ্চেন। হাউ আই গট টাইটেল ইন দ্য প্রেসিস, হাউ আই মেক টাইটেল। প্রেসিসের টাইটেল অবশ্যই দিতে হয়, তা জিজ্ঞাসা করা হোক বা না হোক। অনেক ক্যান্ডিডেট আমার কাছে করছে, তাদেরও মাঝে মাঝে ভুল হয়, বা যারা জানো না তাদেরও অনেকের ভুল হয়, বা যারা জানো তারাও অনেক সময় ভুলে যাও টাইটেল দিতে। টাইটেল কিন্তু মাস্ট। টাইটেল দেখেই পরীক্ষক ধারণা করতে পারবেন যে পরীক্ষার্থী অরিজিনাল প্যাসেজের ভাব কতটা বুঝতে পেরেছে। টাইটেলের ধারণা অরিজিনাল প্যাসেজের সেন্ট্রাল আইডিয়া থেকেই করা উচিত। অরিজিনাল যে প্যাসেজটা দেবে সেই সেন্ট্রাল আইডিয়া থেকেই টাইটেলের ধারণা করা উচিত। আজকে আমি বলে দেবো, পুরো ভিডিওটা দেখবে টাইটেল কী করে তুমি পাবে, ঠিক আছে? দেখো, অনেক সময় দেখা যায় যে প্যাসেজের সেন্ট্রাল আইডিয়া তার প্রথম সেন্টেন্স থেকেই পাওয়া যায়, সুতরাং সেখান থেকেই টাইটেল খোঁজা উচিত। কিন্তু এটি একটি উপায় মাত্র, কোনো নিয়ম নয়। 80 থেকে 90% টাইমে কি হয়ে যায়, আমরা ফার্স্ট 2 থেকে 3 লাইনের মধ্যে বা সেন্টেন্সের মধ্যেই পেয়ে যাই টাইটেল ম্যাক্সিমাম টাইম। কিন্তু এটা একটি উপায় মাত্র, কোনো রুলস নয়। তোমরা এটা ফলো করতে পারো যদি না তোমাদের হাতে টাইম থাকে, বা এটা ফলো করলেও হয়। মনে রাখতে হবে আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশনকে বাদ দিয়ে টাইটেলের প্রত্যেক শব্দই ক্যাপিটাল লেটারে হওয়া উচিত। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড অফ আ টাইটেল শুড বি ইন ক্যাপিটাল লেটার, ওকে, ইন ক্যাপিটাল ফরমেশন, উইদাউট এক্সেপ্ট আর্টিকেল, প্রিপোজিশন আর কনজাংশন। এইগুলো ছাড়া সব টাইটেলের ওয়ার্ড কী হবে তোমার ক্যাপিটাল লেটারে। নেক্সট, ইউজ অফ থার্ড পারসন। দেখো, আমি কোন লেটারে লিখব, আমি কোন ফর্মে লিখব, আমি কোন পার্সনে লিখব প্রেসি। বারবার বলছি বন্ধুরা, থার্ড পারসন ছাড়া কোনো পার্সন চলবে না। ফার্স্ট পার্সনও চলবে না, সেকেন্ড পার্সনও চলবে না। দেখো কী লেখা, প্রেসিস সর্বদা থার্ড পার্সনের লেখা হয়। অরিজিনাল প্যাসেজ ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ডায়লগ ফর্মে যতই থাকুক না কেন, প্রেসি কিন্তু তোমাদের সর্বদা থার্ড পার্সনেই লিখতে হবে। এখানে কি বললো, অরিজিনাল প্যাসেজ যেটা দিল সেখানে ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে, কিন্তু তোমরা যখন অ্যান্সার লিখবে প্রেসি, তখন অলওয়েজ থার্ড পার্সনে লিখবে। আর ফার্স্ট পার্সন মানে কি তোমরা জানো, কি বলো তো? ফার্স্ট পার্সন আই, এইগুলো উই। আর তোমাদের সেকেন্ড পার্সন কি, অলওয়েজ ইউ, ওকে, মনে করে রাখবে। আর থার্ড পার্সন কি, হি, সি, দে, কোনো নাম, রাম, সাম, ডট 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 ডট, এইগুলো, ওকে। এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন হচ্ছে বাকি সব। সুতরাং তোমাদের প্রেসির অ্যান্সার কিসে লিখতে হবে, থার্ড পার্সনে লিখতে হবে, ওকে ফ্রেন্ডস, যেটা ম্যাক্সিমাম ওয়ার্ড তোমরা পাবে। চলো নেক্সট দেখো, তারপর কি বলছে, থিংস টু বি অ্যাভয়েডেড। প্রেসি লেখার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিংস টু বি অ্যাভয়েডেড, কোন কোন জিনিসটা অ্যাভয়েড করতে হবে প্রেসি লেখার সময়, নোট করে নেবে, মুখস্থ করে নেবে। প্রেসি মনে রাখবে, প্রেসি লেখার সময় নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই অ্যাভয়েড করা উচিত। এইভাবেই আমাদের পিডিএফ তৈরি হয়েছে, তোমরা দেখে নিতে পারো বা তোমরা অর্ডার করতে পারো। ভালো করে কাইন্ডলি বা সিম্প্যাথেটিক ওয়েতে প্রিপারেশন করানো হয় এখানে। দেখো, প্রেসি লেখার সময় এই বিষয়গুলি অ্যাভয়েড করবে। নিজের কি বলছে, নিজস্ব বক্তব্য বা মতামত কখনো করা উচিত নয়। যদি অরিজিনাল প্যাসেজে কোনো রিপিটেশন থাকে তা যেন প্রেসিসে না আসে। তারপর কি বলছে, প্রেসিসে এক্সাম্পল বা ইনস্ট্রাকশন প্রয়োগ করা হয় না। যদি কোনো এক্সাম্পল অত্যন্ত প্রয়োজনীয় হয় তখন তা প্রয়োগ করা যেতে পারে। 4 নম্বর, কোটেশন এবং অ্যানেকডোটসও প্রয়োগ করা উচিত নয়, কোনো প্রকার কোটেশন প্রয়োগ করা উচিত নয়। এই জিনিসগুলো কিন্তু তোমাদের হাইলাইটেড পয়েন্টস, মনে রাখবে। তারপর দেখো, সিমিলি বা মেটাফর এবং অন্য ফিগার অফ স্পিচ এর প্রয়োগ অ্যাভয়েড করা উচিত। কোনো অনাবশ্যক বা অপ্রাসঙ্গিক মানে ইররেলিভেন্ট জিনিস, যেটা দরকার নয়, হিউজ এক্সেসিভ জিনিস প্রয়োগ করবে না, ঠিক আছে? চলো এবার দেখে নাও ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রেসিস। কী ল্যাঙ্গুয়েজ হবে প্রেসি লেখার সময়? ভাষা সুস্পষ্ট, সরল এবং ব্যাকরণগত দৃষ্টিতেও তার সঠিক হওয়া উচিত। এবং আরেকটি প্রধান কারণ হলো একটি শব্দ থাকে এবং প্রত্যেকটি ভ্রান্তির জন্য নম্বর কাটা থাকে। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডের জন্য কিন্তু নম্বর থাকে। আর যদি ভুল হয়, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডের জন্য কিন্তু মেপে জুপে নম্বর কাটা হয়। সুতরাং বি কেয়ারফুল হোয়াইল ইউটিলাইজিং ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইন ইয়োর মাইন্ড, ওকে?
দেখো আজকে যে জিনিসটা আমি বলছি পুরোটা যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো কীরকম ইউজফুল জিনিস, আর কিচ্ছু দেখতে হবে না, বেঙ্গলি এবং ইংলিশ প্রেসি পুরো কভার আপ হয়ে যাবে। এছাড়াও তোমরা আমার পিডিএফ নিয়ে কোর্স করতে পারো। দেখো নিচে কি বলছে, হাউ টু রাইট আ প্রেসিস, এইগুলো তো গেল রুলস আগে যেগুলো বললাম, এবার বলা হচ্ছে হাউ টু রাইট আ প্রেসিস, কী করে স্যার লিখবো প্রেসিটা, দেখে নাও একটু কথা বলা আছে কী করে লিখবে। নিচে প্রেসি লেখার কতগুলো উপায় দেয়া হলো দেখে নাও। সর্বাগ্রে উক্ত প্যাসেজটিকে ভালো করে দুবার অন্তত পড়া উচিত, মোস্টলি বা ম্যাক্সিমাম দুবার পড়বে, নাহলে টাইম পাবে না বেশি। উক্ত প্যাসেজটি যদি কঠিন হয় তাহলে কোনো বিদ্যার্থীর পক্ষেই তার সবকটি বাক্য বা সমগ্র অর্থ বোঝা সম্ভব হবে না। যদি এটা টাফ হয় সবাইয়ের পক্ষেই টাফ লাগবে, কমসে কম 19-20, কিন্তু এতে ভয় পাওয়ার কারণ নেই। প্রথমে দুবার এমনভাবে পড়া উচিত যাতে ধারণা হয়ে যায় যে প্যাসেজটি মুখ্য বক্তব্য বা সেন্ট্রাল থিম কী আছে, অর্থাৎ এর মুখ্য বিষয়বস্তু কী। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, মুখ্য বিষয়বস্তু এর ধারণা তো সহজেই হয়ে যাবে, যেমন মুখ্য বিষয়গুলি কি, শিক্ষা, সাহিত্য, সমাজ, রাষ্ট্র ও রাজনীতি ইত্যাদি। মোটামুটিভাবে মুখ্য বিষয়টি সম্পর্কে ধারণা হলে দেখতে হবে প্যাসেজটি ওই বিষয়ের কোনো আধারের অন্তর্ভুক্ত, কোন আধারের অন্তর্ভুক্ত তাকে নিজের মতো করে 2-3 থেকে 3টি শব্দের মধ্যে ভেবে ফেলতে হবে। নেক্সট কী বলছে, প্রেসি লেখার সময় বক্তব্যের কনসিস্টেন্সি এবং কন্টিনিউটি রক্ষা করা অত্যন্ত আবশ্যক। একটি বাক্যের সঙ্গে পরবর্তী বাক্যের সংযোগ রক্ষা করা উচিত বা থাকা উচিত। বাক্যগুলি যেন সামঞ্জস্যহীন না হয়ে যায় বা ডিসকানেক্টেড মনে না হয়, এই জন্য কিছু কিছু কানেকটিভস বা কনজাংশন ব্যবহার করা প্রয়োজন। নিম্নলিখিত কানেকটিভ বা কনজাংশনগুলি ব্যবহার করা যেতে পারে। দেখো কী কী ব্যবহার করতে পারো প্রেসি লেখার সময়, এই জিনিসগুলো: ডাজ, দেয়ারফোর, কনসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি, অ্যাজ আ রেজাল্ট, বিকজ অফ দিস, বিসাইডস, অ্যাপার্ট ফ্রম, ইন অ্যাডিশন টু, ইন দ্য এন্ড, ফাইনালি, আন্ডার দ্য সার্কামস্টেন্স, অন দ্য কন্ট্রারি, মোর। এবার এইগুলো কী প্রসঙ্গে বা কখন ইউজ করবে, যখন কানেকটিভ দুটো সেন্টেন্স জুড়বে বা দুটো সেন্টেন্সের মিডল পোর্শন বা একটা সেন্টেন্সকে কম্পাউন্ডে করার জন্য, কনজাংশন করার জন্য, ঠিক আছে, কনজাংশনাল হিসেবে ইউজ করতে পারো এইগুলো। দেখো উপরোক্ত সবকটি সংকেত যদি খেয়াল রেখে প্রেসিস এর ফার্স্ট ড্রাফট তৈরি করা হয় এবং শব্দ সংখ্যা নির্ধারণ করতে এই সংখ্যা নির্ধারিত শব্দ সংখ্যা প্যাসেজের শব্দ সংখ্যার 1/3 থেকে খুব বেশি তারতম্য হওয়া উচিত নয়। ঠিক আছে, এই ছিল পুরো ডিটেল ডেসক্রিপশন বন্ধুরা। এবার একটা প্রেসি তোমাদের করতে দেয়া হয়েছে, দেখো লেটস সি অ্যান ইম্পর্টেন্ট এক্সপেক্টেড প্রেসি স্যাম্পেল। এই রকমই কিন্তু জিনিস তোমাদের আসতে চলেছে, এই রকমই জিনিস কিন্তু তোমাদের দেবে পরীক্ষায়। দেখো, মেক আ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ ইন অ্যাবাউট 1/3 অফ ইটস লেন্থ অ্যান্ড গিভ আ সুটেবল টাইটেল অফ ইট। টাইটেল কিন্তু অবশ্যই দিতে হবে, আর আমি যেরকম বলেছি সেরকম কাউন্ট করে লিখতে হবে। অলওয়েজ থার্ড পার্সনে লিখতে হবে, ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন অ্যালাউ করবে না, আর সিম্পল বাক্যে লিখতে হবে। এইভাবেই তোমরা লিখবে। দেখো একটা পেশি আমি দিয়েছি কাজ, এইটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা দেখে নাও, যাই হোক যেভাবে করে হোক তোমরা আমায় ম্যাক্সিমাম যারা ভিডিওটা দেখলে তারা আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে করে পাঠাতেও পারো বা নিজেরাও চেক করতে পারো বা মেসেজও করতে পারো। ঠিক আছে, বারবার বলছি এইভাবে প্র্যাকটিস করো। এই হচ্ছে তোমাদের প্রেসি। এবার কি লেখা আছে দেখে দাও, দিস ইজ ইউর হোমওয়ার্ক, ইউ ক্যান ডু ইট in your own and check it out, and if problem arises then follow my above guidelines and send your copies in my WhatsApp number and myself check it out। আমি চেক করে দেবো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, আর ভালো করে টাইটেলটা দেবে এই প্রেসিটার, যদি প্রবলেম হয় আমায় বলবে। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের মেন্স বা ইন্টারভিউ সিস্টেমেটিক পিডিএফ নিতে আজই যোগাযোগ করো 7980389095 8777308599। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড লাক। এইভাবেই আমাদের ক্লাস চলছে, তোমরা ক্লাস করতে পারো। মেন্সের ক্লাস অনেক দিন থেকে চলছে, বা ইন্টারভিউ যে বললাম, ফুড, ফায়ার, WBCS, মিসলেনিয়াস, আইডিও, ক্লার্কশিপ, সব কিছু, এইগুলো সব কিছু চলছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল তোমরা করতেও পারো, কোনো অসুবিধা নেই। অনেক ক্যান্ডিডেট করছে, পলিটেকনিক লেকচারার, প্রফেসরার, সব কিছু। ওকে, থ্যাংকিং ইউ, বেস্ট উইসেস, ভালো থেকো, ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। রোজই আপডেট আসছে পিএসসির, আমার মাধ্যমে পেয়ে যাবে। গুড নাইট।